আমার জানো তো এই শীতকালে না রাত্রে একদমই খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় কি লেপ মুড়ি দিয়ে শুয়ে কিন্তু কি করব, পেটটা তো কথা শোনে না। সেই জন্য চলে এসেছি রান্নাঘরে। ভাবছি আজকে রাত্রে একটু খিচুড়ি রান্না করব, কিন্তু খিচুড়ি রান্না করার জন্য তো অনেক সবজি দরকার, কিন্তু বেশি সবজিও ছিল না। তো কি হয়েছে, বেশি সবজি নয় তো কি হয়েছে, আজকে কম সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব। আজকে না কম সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছিলাম, কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি না রান্নাঘরে এসেই প্রথমে কিছু থালা বাসন ছিল সেইগুলো ধুয়ে নিয়েছি, কারণ বিকালে না আমি পিঠে বানিয়েছিলাম, সেই জন্য কিছু থালা বাসন এঁঠো হয়েছিল, সেইগুলো আগে ধুয়ে এইখানে দেখো আমি 2 রকমের ডাল দিয়েছি, মটর ডাল আর হচ্ছে এখানে মুসুর ডাল। সেই দুটো ডালকে ধুয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার সবজি কাটাও কিন্তু হয়ে গেছে। আর খিচুড়িতে আমি আজকে না একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। তোমরা হয়তো ভাবতে পারছো খিচুড়িতে কি কেউ পেঁয়াজ রসুন দেয় নাকি, কেন দিতে পারবো না আমরা যদি মুসুর ডালে পেঁয়াজ দিয়ে খেতে পারি, তাহলে খিচুড়িতে কেন দিতে পারবো না। এইখানে দেখো আমি সব সবজিগুলোকে না ভেজে নিচ্ছিলাম। আর তেলের পরে না সবজি দিলে না যখন তেলটা ছেটায় না, তখন আমার ভীষণ ভয় লাগে, ওই জন্য দূরে দূরে থাকি। আর আমার সবজি ভাজাও সব হয়ে গেছে। এবার আমি কড়াইতে না একটু তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না, যে পেঁয়াজটা আর আদা ছিল আদাটা কুড়িয়ে নিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুনটা ফোড়নে দেবো, তারপরে ডালটা দিয়ে দেবো, ডাল দিয়ে তার মধ্যে চাল দেবো, তারপরে হয়ে যাবে আমার খিচুড়ি রেডি। আমি এইভাবেই খিচুড়িটা রান্না করি। খিচুড়ি অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমার কাছে এটা একটু সহজ মনে হয়। আমার শাশুড়ি মা না ভীষণ ভালো খিচুড়ি রান্না করে। এর আগের বার মায়ের কাছ থেকে শুনেই রান্না করেছিলাম, কিন্তু এবার না আমি ভুলে গেছি, ওই জন্য আমি এইভাবে রান্না করলাম। একটু আগে তোমাদেরকে পিঠে বানানোর কথা বলেছিলাম না, সেটা হচ্ছে এই পিঠেটা বানিয়েছি। আমি এই পিঠেটার নাম জানি না, আমার মনে হয় কি এই পিঠেটাকে না মালপোয়া বলে। আর আমার বর না ভীষণ পিঠে খেতে পছন্দ করে, কিন্তু আমি পিঠে বানাতেই পারি না। আমার শাশুড়ি মা ভীষণ পিঠে ভালো বানাতে পারে, সেই জন্য মায়ের কাছ থেকে শুনে না এই পিঠেটা কিভাবে বানাতে হয় জেনে আমি একা পিঠেটা বানিয়েছি। হয়তো ভালো পুরোটা পারফেক্ট করতে পারিনি, তাও খাওয়ার মতন তো হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।